গাজীপুরের কালিয়াকৈরে রবিবার সকালে স্কুলের ভেতরে ঢুকে সরকারি হাই স্কুলের এক শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তাকে উদ্ধার করতে গেলে যুবদলের এক নেতাকেও মারধর করেন হামলাকারীরা। গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি মজনু আহমেদ জীবনের তথ্যচিত্রে। আহতরা হলেন কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ এলাকার ইসাক উদ্দিনের ছেলে মোহাম্মদ বশির মিয়া। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক। অপর আহত জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আটাবহ ইউনিয়ন যুবদলের নেতা রেজভি আহমেদ রাজীব। এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, গত 14 আগস্ট কিছু লোক কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে যায়। সেখানে গিয়ে তারা নানা অভিযোগ তুলে ওই স্কুলের সহকারী শিক্ষক এবং মোহাম্মদ বশির মিয়াকে পদত্যাগপত্রে জোরপূর্বক স্বাক্ষর করায়। ওই সময় তারা তাকে হুমকি ধামকি দিয়ে স্কুল থেকে তাকে বের করে দেয়। পরের দিন 15 আগস্ট ওই শিক্ষক কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর 18 আগস্ট স্কুলে যান ওই শিক্ষক। এই ঘটনায় একটি তদন্ত কমিটি হলে ওই শিক্ষকের পক্ষে একটি তদন্ত প্রতিবেদন দেওয়া হয়। ওই প্রতিবেদনটি সন্তোষজনক না হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পুনরায় তদন্তের জন্য আবেদন করেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনি সহ 7 জন স্বাক্ষরিত একটি পক্ষ। এরপর গত 1 জানুয়ারি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানকে প্রধান করে অপর একটি পুনরায় তদন্ত গঠন করা হয়। রবিবার সকাল 10:30টার দিকে যুবদল নেতা রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে কয়েকজন লোক ওই স্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ঢুকে পরে তারা ওই সহকারী শিক্ষককে টেনে হেঁচড়ে বাইরে বের করে এবং রড লাঠিসোঁটা দিয়ে মারধর করে। এ সময় ওই শিক্ষকের সাবেক ছাত্র যুবদল নেতা রাজীবকে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করে হামলাকারীরা। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। এই ঘটনায় নিন্দা জানিয়ে গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোখলেসুর রহমান তিনি বলেন, এই ঘটনায় সঠিক ব্যবস্থা গ্রহণ করা না হলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব। আহত শিক্ষক মোহাম্মদ বশির মিয়া বলেন, গত 14 আগস্টের পর তারা স্কুলে না আসার জন্য বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। জোর করে একটা কাগজের স্বাক্ষর নিয়ে স্কুল থেকে বের করে দিয়েছিল। এরপর আবারও নিয়মিত স্কুলে যাওয়া শুরু করলে আজকে স্কুলে ঢুকে আমার উপর হামলা করে। এ সময় আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। আমাকে বাঁচাতে গেলে আমার সাবেক ছাত্র রাজীবকেও তারা মারধর করে। ওই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস জানান, ওই শিক্ষকের বিষয়ে তদন্ত চলমান থাকা অবস্থায় তার উপর হামলার ঘটনাটি দুঃখজনক। ওরা আমাকে বকাঝকা হুমকি ধামকি দিয়েছে, আমিও আতঙ্কে আছি। তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। এ ব্যাপারে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর মোল্লা জানান, ওই বিষয়ে শুনেছি, কিন্তু এর আগেও তার বিরুদ্ধে নানা অভিযোগের কথা শুনেছে। তবে গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, বিষয়টি শুনেছি। এই ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি, তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। করে আমি ওখানে স্টপ হয়ে গেলাম না, আমাকেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যেই এই যে আমার একজন শিক্ষক অপরাধ করলে তার আইনগত শাস্তি হবে, যেহেতু এটা তদন্তাধীন বিষয়, যেহেতু নতুন করে পুনঃতদন্ত যারা চাইছে তাদের দাবির প্রেক্ষিতেই অনুসার কোনো তদন্ত কর্মকর্তা, যেহেতু এটা তদন্তকালীন সময় এরকম একটা